students, so welcome to Physics Para, welcome to PW Bangla NEET। তো তোমাদের NEET 2026 এর পরীক্ষা হয়ে গেছে এবং পেপার ডিসকাশনও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আজকে এখন যে ডিসকাশনটা আমি করব সেটা হচ্ছে এই বছরের পরীক্ষাটা কেমন হলো তোমাদের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে solely বায়োলজির যে পার্টটা আছে এন্টায়ার বায়োলজি পার্টটা সেটার একটা ছোট্ট করে একটা অ্যানালিসিস করে দেব এবং দেখে নেব যে কোন পার্ট থেকে কি রকম প্রশ্ন এসেছে। তো আগে থেকেই বলে রাখি যে কোয়েশ্চেন পেপারটা যখন পুরোটা অ্যানালিসিস করছিলাম দেখলাম যে হ্যাঁ কোয়েশ্চেন এসছে ঠিকঠাক, অবশ্যই যারা এনসিইআরটি ফলো করবে সেইগুলো ফলো করে গেলে অবশ্যই তারা আনসার করতে পারবে। কিছু কোয়েশ্চেন ছিল জুলজিতে এমন যেগুলো একটু লেন্দি টাইপ ছিল, অর্থাৎ পড়তে সময় লাগবে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে ফটাফট আনসারটা হয়ে যাবে, পড়তে একটু সময় লাগবে, একটু লেন্দি কোয়েশ্চেনও কিন্তু ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে কোয়েশ্চেনের টাইপ যদি হয় প্রচুর আমরা ম্যাচ দ্য ফলোইং টাইপ অফ কোয়েশ্চেন দেখতে পেয়েছি, আমরা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দেখতে পেয়েছি, কিন্তু যে কোয়েশ্চেনটাতে তোমরা সবথেকে বেশি ভয় পাও যেটা হচ্ছে অ্যাসারশন রিজন টাইপ অফ কোয়েশ্চেন, সারা বছর ধরে তোমরা এটা নিয়ে চিন্তা করো যে অ্যাসারশন রিজন টাইপ অফ কোয়েশ্চেন এলে আমরা কিভাবে আনসারটা করব, সেই কোয়েশ্চেন কিন্তু আমি দেখতে পাইনি একটাও, রাইট? অ্যাসারশন রিজন টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু একটা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি মাল্টি স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট, তার সাথে সাথে সিকোয়েন্স বেস কোয়েশ্চেন, তার সাথে সাথে ম্যাচ দ্য কলাম টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু এসছে এবং সিঙ্গেল চয়েসও এসছে। তো দেরি না করে শুরু করে দিই আজকে জাস্ট পেপার অ্যানালিসিসটা, যেটা আমি বটানি জুলজি দুটোকেই করব। আগে বটানি পার্টটা ডিসকাস করব, তারপর করব জুলজি। তো এবারও আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন পেপারে আবারও বটানি জুলজি আলাদা সেকশন করেনি এবং 45 ডিভিশনও করেনি। এবার কোয়েশ্চেন পেপারটা আগের বারেরই মতন টোটাল বায়োলজি হিসেবে এসেছিল এবং সেখানে বটানির মধ্যে টোটাল 49টা কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে যদি আমরা ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ডটাকে যদি আমরা তিনটে ক্যাটাগরিতে দেখি তো দেখতে পাচ্ছি অ্যাভারেজ ডিফিকাল্টি আমরা 1 2 3 কোয়েশ্চেন্স মানে 1.73 সেটা আমরা এখানে কি দিচ্ছি একটা মানে নাম্বার দিচ্ছি। ইজি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি 44.9%, 36.7% সেটা মিডিয়াম অ্যান্ড 18.4% হার্ড। এবার এই যে ইজি, মিডিয়াম, হার্ডটা এটা পুরোটাই কিন্তু এটা একটা ওভারঅল অ্যানালিসিস, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট অবশ্যই ভ্যারি করবে, যে যেভাবে পড়েছে তার কাছে সেই কোয়েশ্চেনটা ইজি, হার্ড, মিডিয়াম সেই হিসেবে তারা ক্যাটাগরাইজ করতে পারে। এটা জেনারেলাইজ কিন্তু একটা ক্যাটাগরি, যেটা আমি বললাম স্টুডেন্ট টু স্টুডেন্ট ইট ক্যান ভ্যারি। ওকে, তো 11th ক্লাস থেকে দেখতে পাচ্ছি 44.9% কোয়েশ্চেন এসছে কিন্তু পার্সেন্টেজ 11th ক্লাস থেকে। তাহলে এখানে যদি আমি দেখি যে ডিফিকাল্টির মধ্যে ইজি, মিডিয়াম, হার্ড, ইজি দেখতে পাচ্ছি বেশ ভালোই পার্সেন্টেজ মতো রয়েছে, তারপরে মিডিয়াম এবং লাস্টে হার্ড। অবশ্যই কিছু হার্ড কোয়েশ্চেন তো থাকবেই, রাইট? কারণ এটা তোমরা ন্যাশনাল লেভেলে কিন্তু এক্সামটা দিচ্ছ এবং এটাও তোমরা জানো যে এনটিএ যে সিলেবাসটা নাকি দিয়েছিল বটানিতে যে ফ্যামিলিগুলো নিয়ে, সেই ফ্যামিলিগুলো যেটা সিলেবাসে মেনশন সেটা বাদ দিয়ে অন্য একটা এমন ফ্যামিলি থেকে কোয়েশ্চেন দিয়েছে যেটার ব্যাপারে আগে এনসিইআরটিতে থাকতো সোলানেসি ফ্যামিলি, সেখান থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। তো এরকম অনেক প্রত্যেক বছরই নতুন নতুন কিছু না কিছু কিন্তু আসতেই থাকে। নেক্সট বলছে ক্লাস স্প্লিট যদি আমি দেখি তো 11th and 12th তো দেখতে পাচ্ছি 12th দবদবা থোড়া জ্যাদা হে, তো 12 কে দেখতে পাচ্ছি যে এখানে বেশি পার্সেন্টেজ যদি হয় 12 এর থেকে এসছে। এবং কিরম কোয়েশ্চেন টাইপ তোমরা পেয়েছো অলরেডি আমি বলেছি, এখানে সিঙ্গেল চয়েস এমসিকিউ আছে, মাল্টি স্টেটমেন্ট আছে, ম্যাচ দ্য কলম আছে, অ্যাসারশন রিজন কিন্তু দেয়নি। তার মানে এটা না যে এর পরের বছর দেবে না। ওকে, তো অলওয়েজ বি রেডি ফর দ্য ধামাকা। তো এখানে যদি আমি দেখি চ্যাপ্টার ওয়াইজ যদি তোমাদের দেখি এবং টপিক ওয়াইজও আমি দেখিয়ে দেবো, তো চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাচ্ছি সব থেকে বেশি কোয়েশ্চেন সবসময় বটানির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কি না, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। সবসময় এই চ্যাপ্টারটার একটা মাহাত্ম থাকে, এবছরও রয়েছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কি কিরম কোয়েশ্চেন এসছে, যে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি, মোটামুটি 1 to 7 মতন এখানে রয়েছে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তারপর বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন থেকে দেখতে পাচ্ছি, ইকোলজি পার্টটা থেকে মোটামুটি 5টা মতন কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। নেক্সট সেল দ্য ইউনিট অফ লাইফ, সেখানে 4টা, তার মধ্যে কিন্তু আমরা ডিফিকাল্ট লেভেলও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাফ দুটো কোয়েশ্চেন ডিফিকাল্ট, এখানে একটা কোয়েশ্চেন ডিফিকাল্ট। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস মোটামুটি ইজি আর মিডিয়ামের মধ্যে মেইনলি রয়েছে। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে দেখতে পাচ্ছি একটু নাম্বার অফ কোয়েশ্চেনটা কমেছে, এখানেও মোটামুটি আমরা 4টে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এখানে ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি। ইকোসিস্টেম থেকে মডারেট লেভেল অফ কোয়েশ্চেন এসে, ফটোসিনথেসিস হায়ার প্লান্টস থেকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম কিছু নেই, নয় ইজি নয় একদম ডিফিকাল্ট, এরকম রয়েছে, কিন্তু ডিফিকাল্টের পার্টটা কম। প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে 3 ধরনের প্রশ্ন রয়েছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টসের মধ্যে ইজি এবং ডিফিকাল্ট, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন থেকেও একদম ইজি অ্যান্ড ডিফিকাল্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে মডারেট অ্যান্ড ইজি এবং রেসপিরেশন ইন প্লান্টস থেকে আমরা মডারেট টাইপ অফ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এদিকে চলে আসি লস অফ বায়োডাইভার্সিটি যে টপিকটা,
সেই পার্টটা থেকে আমরা কিন্তু 3 ধরনের কোয়েশ্চেনই কিন্তু দেখতে পাচ্ছি। ইউক্যারিওটিক সেল থেকে কিন্তু আমরা ডিফিকাল্ট লেভেল অফ কোয়েশ্চেন বেশি দেখতে পাচ্ছি। এখানে একটা কোয়েশ্চেন ছিল ওয়্যার আর এটিপি অ্যান্ড এনএডিপিএইচ ইউজ, সেটা নিয়ে একটা ইজি লেভেলের কোয়েশ্চেন ছিল। টিস্যু সিস্টেম থেকেও মডারেট ইজি এসছে। জেনেটিক ডিসঅর্ডার মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে মোটামুটি কোয়েশ্চেন এসছে। সেক্স ডিটারমিনেশন থেকেও কিন্তু ইজি অ্যান্ড মডারেট। পপুলেশন ইন্টারাকশন থেকে আমরা দেখতে পাচ্ছি একটু ডিফিকাল্ট। ইন্টারফেস প্রোডাক্টিভিটি ডিকম্পোজিশন থেকে মডারেট। জিমনোস্পার্ম থেকেও কি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ইজি লেভেল অফ কোয়েশ্চেন। পার্টস অফ ফ্লাওয়ার থেকে মডারেট, রুট থেকেও কিন্তু ইজি, গ্রোথ থেকে মডারেট এবং ট্রান্সক্রিপশন থেকে একটা হার্ড কোয়েশ্চেন কিন্তু দিয়েছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের উপর একটা কোয়েশ্চেন আছে দেখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোয়েশ্চেনের যে জায়গাটা, তো এখানে সিকল সেল অ্যানিমিয়া থেকে তোমরা দেখেওছো দুখানা কোয়েশ্চেন কিন্তু এসেছে, রাইট? এখানে ডিফিকাল্ট কোয়েশ্চেনের মধ্যে টাইপস অফ পপুলেশন ইন্টারাকশন থেকে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা একটা কোয়েশ্চেনকে কিন্তু ডিফিকাল্ট হিসেবে মার্ক করা হয়েছে, এবং ইভিল কোয়াড্রেট যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেনকে ডিফিকাল্ট হিসেবে মার্ক করা রয়েছে। তো এটা হচ্ছে একটা ডিফিকাল্টি 11 অ্যান্ড 12 ওয়াইজ। তো 11 এর গুলো হচ্ছে ব্লু, 11 এ ব্লু মোটামুটি ইজিও এসছে, আমরা 12 এ দেখতে পাচ্ছি বেশি ইজি এসছে। যখন আমরা মিডিয়ামে যাচ্ছি, মিডিয়ামে দেখতে পাচ্ছি 12 থেকে মিডিয়াম বেশি এসছে। হার্ডও দেখতে পাচ্ছি কিন্তু 12 থেকে বেশি এসছে। তো 12 থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম হোক হার্ড হোক সবই কিন্তু বেশি বেশি এসছে। ওকে, এবার আমরা যদি নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখতে পাই, তাহলে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন থেকে টোটাল 7খানা কোয়েশ্চেন এসেছে। তার মধ্যে আমরা ইজি, মিডিয়াম, হার্ড দেখতে পাচ্ছি। বায়োডাইভার্সিটি কনজারভেশন থেকে 5টা কোয়েশ্চেন, সেল থেকে 4টে কোয়েশ্চেন, মরফোলজি থেকে 4টে কোয়েশ্চেন, মলিকুলার বেসিস থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু। তো এগুলো কিন্তু একই জায়গায় চলে এসেছে। তারপরে যে এগুলো রয়েছে ইকোসিস্টেম, ফটোসিনথেসিস, প্লান্ট গ্রোথ, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, অ্যানাটমি, এই প্রত্যেক আর অর্গানিজমস অ্যান্ড পপুলেশন থেকে 3খানা মতন করে কোয়েশ্চেন এসেছে। নেক্সট রেসপিরেশন ইন প্লান্টস, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড সেল সাইকেল, সেল এই দুটো চ্যাপ্টার। অ্যানাটমি, তারপরে রেসপিরেশন, মাইক্রোবস, এই 3টে থেকে 2টো মতন কোয়েশ্চেন এসেছে। প্লান্ট কিংডম থেকে একটা, সেল ডিভিশন, সেল সাইকেল থেকে একটা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে একটা, লিভিং ওয়ার্ল্ড থেকে অনেক বছর পর একটা কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে, একটা পতাকা নিয়ে রয়েছে লিভিং ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পেলাম। তারপরে লস অফ বায়োডাইভার্সিটি থেকে 3খানা কোয়েশ্চেন, তারপরে রয়েছে ইউক্যারিওটিক সেল থেকে 3খানা, এটিপি এনএবিএইচ ইউজড 2খানা, এগুলো প্রত্যেকটা 2খানা করে কোয়েশ্চেন। সিঙ্গেল কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি এসছে ইন্টারফেস থেকে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, জিমনোস্পার্ম, ফ্লাওয়ারের পার্টস, রুট, গ্রোথ, ট্রান্সক্রিপশন, এই প্রত্যেকটা যে রেস্ট অফ দ্য পার্টস রয়েছে প্রত্যেকটা থেকে একটা করে মতন আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি দিয়েছে। ওকে, তো ইচ অ্যান্ড এভরি টপিক ইজ মেনশন, হোয়াট ইজ আ সেল, ইকোলজিক্যাল পিরামিড হোক, নমেনক্লেচার হোক, নমেনক্লেচার থেকেও সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, পলিনেশন, সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ, যেখানে একটু গন্ডগোলটা করেছে যে সোলানেসি ফ্যামিলির যে ফ্লোরাল ফর্মুলা দিয়ে দিয়েছে এটা একটা গন্ডগোল করে দিয়েছে, ঠিক আছে। মাইক্রোবস ইন হাউস হোল্ড প্রোডাক্টস থেকেও একটা কোয়েশ্চেন কিন্তু দিয়েছে, সেক্স ডিটারমিনেশন ইন অর্গানিজমস থেকেও একটা। তাহলে এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন দিয়েছে, এবং হার্ডের মধ্যে আমরা প্লান্ট গ্রোথ, রেগুলেটরস এর পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান্থার অ্যান্ড মেল গ্যামেটোফাইট থেকে ডিফিকাল্ট, এবং সাথে সাথে C4 পাথওয়ে, ট্রান্সক্রিপশন, এই জায়গাগুলো থেকে কিছু কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল দ্য ওভারঅল আইডিয়া অ্যাবাউট বটানি। এবার আমরা চলে আসবো কিসে, জুলজিতে। তো জুলজির মধ্যে দেখতে পাচ্ছি এবারও জুলজিকে কি করেছে, অনেক কম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, তো 41টা কোয়েশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 41টা যে কোয়েশ্চেন দিয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি লাস্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, সেখানে আমরা জুলজি বেশি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, মাঝে মাঝে একটা দুটো ছিল, লাস্টের দিকে বেশি আছে, এবং হিউম্যান ফিজিওলজি কিন্তু এবার বেশ ভালোভাবে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে, যেটা লাস্ট ইয়ার কিন্তু ওইভাবে দেয়নি। তো দেখতে পাচ্ছি এখানেও 1.71, অ্যাভারেজ ডিফিকাল্টি 36.6%, ইজি। মিডিয়ামটা কিন্তু 56.1%। কেন মিডিয়াম? কারণ কোয়েশ্চেনগুলো একটু লেন্দি, পড়তে একটু সময় লাগবে, কোনটা ইনকারেক্ট কোনটা কারেক্ট একটু ঘুরিয়ে দেওয়া স্টেটমেন্ট, যেগুলো পড়তে সময় লাগবে। এটার হার্ড কিন্তু 7.3%। তো মিডিয়ামের পার্সেন্টেজটা আমি দেখতে পাচ্ছি কিন্তু বেশি, 11 থেকে 56.1% এসছে। অবশ্যই 11 এর চ্যাপ্টার্সও বেশি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইজি, মিডিয়াম এবং হার্ড। তো আমরা ইজির থেকে মিডিয়াম পার্টটাকে আমরা বেশি ফোকাস করব, এবং হার্ডের মধ্যেও কিন্তু রয়েছে কিছু কোয়েশ্চেন্স। 11-12 এর যদি সেগ্রিগেশন দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ 11 এর পার্সেন্টেজটা বেশি, যেটা জুলজির ক্ষেত্রে যেটা হয়েছে 11 কিন্তু বেশি কোয়েশ্চেন দিয়েছে, হিউম্যান ফিজিওলজি অবশ্যই। তো এখানে অ্যাজ ইউজুয়াল ম্যাচ দ্য কলাম, সিঙ্গেল চয়েস এবং মাল্টি স্টেটমেন্ট বেস, একই প্যাটার্ন রেখেছে দুটোতেই, কোনো অ্যাসারশন রিজন নেই। এবার আমরা চলে আসি চ্যাপ্টার ওয়াইজ। তো আমি সবসময় বলি যে গ্রেড 11 এর যদি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে বায়োমলিকিউলস, অ্যান্ড এবারও তাই রয়েছে, বায়োমলিকিউলস থেকে বেশি কোয়েশ্চেন রয়েছে, হার্ড দেয়নি, ইজি আর মিডিয়ামের মধ্যে রেখেছে। তারপরেই চলে আসে কি ক্লাস 12 এর বায়োটেকনোলজি, একদম তাই, বায়োটেকনোলজি থেকেও বেশ ভালো কোয়েশ্চেন দিয়েছে, সেম নাম্বার অফ কোয়েশ্চেন লাইক বায়োমলিকিউলস। অ্যানিমাল কিংডম থেকে তার থেকে একটা কোয়েশ্চেন কম হলেও বেশ ভালো, অ্যানিমাল কিংডম থেকে এক্সাম্পলস বেশি কোয়েশ্চেন এসে, আমি বারবার বলি অ্যানিমাল কিংডমের এক্সাম্পল ইম্পর্টেন্ট, সেখান থেকে কোয়েশ্চেন দিয়েছে। তারপর চলে এসে বায়োটেকনোলজি, একদম
অর্ডারে যেরকম যেরকম চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসার দরকার সেখান থেকে এসছে। বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন, এবার এভলিউশন থেকেও কোয়েশ্চেন এসে, হিউম্যান রিপ্রোডাকশন থেকে একটা কোয়েশ্চেন মডারেট এবং একটা কোয়েশ্চেন হার্ডের মধ্যে রাখা হয়েছে অবশ্যই, কারণ ওই স্পার্মাটোজেনেসিসের কোয়েশ্চেনটা রয়েছে। নেক্সট আছে কি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস থেকেও একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ ওখানে একটা সিকোয়েন্স বেস কোয়েশ্চেন আছে যে কার পরে কিভাবে যাচ্ছে আমাদের রেসপিরেশনের স্টেপসগুলো। নেক্সট আছে কি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট থেকে মডারেট, মানে কেন না এখান থেকে সেই ডিসঅর্ডার্স রিলেটেড কোয়েশ্চেন্সই দিয়েছে, আবার সিকোয়েন্স বেস কোয়েশ্চেনও কিন্তু দিয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে একটা ইজি এবং একটা মডারেট, কারণ একটা হচ্ছে ম্যাচ দ্য কলম দিয়েছে কন্ট্রাসেপটিভ মেথডসের উপরে, আর একটা জিআইএফটির উপরে কোয়েশ্চেন। এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড এলিমিনেশন থেকে ইজি অ্যান্ড মডারেট কোয়েশ্চেন। বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন থেকে একটা হার্ড, কেন হার্ড বলছে কারণ একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে, এবং নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনটা সেটা একটু যদি ভালো করে পার্সেন্টেজগুলো জানা থাকে ইজিলি আনসার করা যায়, তো সেই জন্য এটাকে, কিন্তু এক্সাম হলে বিং আ স্টুডেন্ট যখন তারা সেটাকে ভাববে চিন্তা করবে তাদের ভয় লাগতে পারে, হার্ড মনে হতে পারে, তো সেটাকে হার্ডের মধ্যে রাখা আছে। হিউম্যান হেলথ রিস্ক থেকে একদম সুন্দর ভালো কোয়েশ্চেন দিয়েছে, ড্রাগসের থেকে দিয়েছে এবং ম্যালেরিয়া থেকে দিয়েছে। তো এবার যদি আমরা দেখি তো এনজাইমস পার্টটা থেকে অবশ্যই কোয়েশ্চেন এসে ইজি অ্যান্ড মডারেট, একদম সেই লাইয়েস এনজাইমটা থেকে দিয়েছে। প্রোটিন পার্টটা থেকে কোয়েশ্চেন এসে সেকেন্ডারি স্ট্রাকচার, ক্লোনিং ভেক্টর, পিভিআর 322 থেকে দুটো কোয়েশ্চেন এসে, একটা ইজি একটা মডারেট। বায়োটেকনোলজি ক্লাসিফিকেশন অফ কোয়াডাটা, পাইসেস থেকেও কোয়েশ্চেন এসছে, রেপটাইলস থেকেও কোয়েশ্চেন এসছে, এভিস থেকেও কোয়েশ্চেন এসছে, রেস্ট্রিকশন এনজাইম থেকে কোয়েশ্চেন এসছে, পিসিআর থেকে বেশি ইজি কোয়েশ্চেন এসে অবশ্যই, এটা আমি বলেছিলাম। রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি প্রসেসের থেকে সুন্দর কোয়েশ্চেন দিয়েছে মডারেট লেভেলে। প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইটসের চার্ট থেকে কোয়েশ্চেন দিয়েছে, এআরটি থেকে ইজি লেভেলে কোয়েশ্চেন দিয়েছে, অরিজিন অ্যান্ড এভলিউশন অফ ম্যান থেকে ইজি লেভেলে কোয়েশ্চেন দিয়েছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট লাস্ট ইয়ারও কোয়েশ্চেন এসেছিল, এবারও এসছে, গ্যামেটোজেনেসিস সেগুলো সব মডারেট কোয়েশ্চেন। রেগুলেশন অফ কিডনি ফাংশন এখান থেকেও প্রায় মানে র্যাস পাথওয়ে থেকে প্রায় দুটো কোয়েশ্চেন এসছে আমি দেখিয়েছি, এবং রেসপিরেশন ভলিউম থেকে মডারেট লেভেলে কোয়েশ্চেন। এবার যদি আমরা এখানে দেখতে যাই যে 11th ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইজি কোয়েশ্চেন বেশি দিয়েছে, কিন্তু মিডিয়াম লেভেল অফ কোয়েশ্চেন দিয়ে দেখতে পাচ্ছি আমরা কোথা থেকে, 12এও ভালোই দিয়েছে, ইজি 11এও দিয়েছে বেশি, অবশ্যই 11 কোয়েশ্চেনই বেশি। হার্ড লেভেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 11ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি আছে রাদার দ্যান 12, রাইট। তো এবার যদি আমি টপিক ওয়াইজ চলে আসি, না কোনো রকম কোনো বৈষম্য করেনি, বায়োমলিকিউলস থেকে 5টা কোয়েশ্চেন যেমন দিয়েছে, বায়োটেকনোলজি থেকেও 5টা কোয়েশ্চেন দিয়েছে, 11, 12কে ব্যালেন্স করে দিয়েছে। নেক্সট চলে আসছে 4টে কোয়েশ্চেন এসছে অ্যানিমাল কিংডম থেকে, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন থেকে 3টে কোয়েশ্চেন, বাকি বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন হোক, এভলিউশন হোক, হিউম্যান রিপ্রোডাকশন হোক, ব্রিদিং এক্সচেঞ্জ অফ গ্যাসেস হোক, লোকোমোশন মুভমেন্ট হোক, তিনটে করে কোয়েশ্চেন এসে। লাস্ট ইয়ার কিন্তু হিউম্যান ফিজিওলজি থেকে পুরোটাই কোয়েশ্চেন চলে গেছিল কেমিক্যাল কোঅর্ডিনেশনে, কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারকেই কিন্তু ইম্পর্টেন্স দিয়েছে, একটা হলেও দিয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে দুটো কোয়েশ্চেন, এক্সক্রিটরি প্রোডাক্টস থেকে দুটো কোয়েশ্চেন, বডি ফ্লুইডস থেকে দুটো, হিউম্যান হেলথ থেকেও দুটো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমাল টিস্যু মানে ফ্রগের পার্টটা থেকে মেনলি দুটো কোয়েশ্চেন দিয়েছে, লাস্ট ইয়ার বেশি কোয়েশ্চেন ছিল এবার কম দিয়েছে। কেমিক্যাল কোঅর্ডিনেশন থেকে এবার একটাই কোয়েশ্চেন দিয়েছে, আগেরবার এত কোয়েশ্চেন দিয়েছিল এবার একটাই ম্যাচ দ্য কলম দিয়ে দিয়েছে। নিউরাল থেকেও এবার একটা কোয়েশ্চেন দিয়েছে, লাস্ট ইয়ার দেয়নি এবছর কিন্তু দিয়েছে, আমি বলেও ছিলাম কোয়েশ্চেন দেবে। নেক্সট চলে আসে এনজাইম টপিক থেকে দুটো, প্রোটিনের টপিক থেকে দুটো, ক্লোনিং ভেক্টর থেকে দুটো, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন থেকে দুটো, পাইসিস থেকে দুটো, রেস্ট্রিকশন এনজাইম থেকে একটা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন থেকে একটা, ডিএনএ টেকনোলজি আরডিটি থেকে একটা, প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইটস একটা, এখানে সবকটা টপিক থেকে একটা করে মানে সুন্দরভাবে সমবন্টন করেছে, কোনো একটা চ্যাপ্টারকে বেশি ইম্পর্টেন্স না। জানি বায়োমলিকিউলসে বেশি আসে, জানি বায়োটেকনোলজিতে বেশি আসে, অ্যানিমাল কিংডমে বেশি আছে, সেগুলো বেশি রেখেছে। বাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি যে কটা চ্যাপ্টার আছে সেখান থেকে কোয়েশ্চেন রেখেছে। আমি হার্ডগুলো একবার বলে দিই, সে অবশ্যই এখানে ব্লাড ফর্ম এলিমেন্টস অর্থাৎ ব্লাডের পার্টে ওই যে নিউমেরিক্যালটা সেটাকে আমরা হার্ডের আন্ডারে কিন্তু ফেলছি। তারপরে চলে আসছি কোথায়, ট্রান্সপোর্ট অফ গ্যাসেসের সিকোয়েন্সের কোয়েশ্চেনটাকে বলেছে, এবং ফার্টিলাইজেশনের যে স্টেপগুলো রয়েছে না, যে কখন কি ডেভেলপমেন্ট হয়, সেটা লাস্ট ইয়ারও সেখান থেকে কোয়েশ্চেন এসেছিল, সেই পার্টটাকে মোটামুটি হার্ড পার্টের মধ্যে রেখেছে। ওকে, তো বাকি সব পার্ট থেকে মোটামুটি মডারেট কোয়েশ্চেন এসছে, রেসপিরেটরি অর্গানস পার্টটা থেকেও মোটামুটি মডারেট টাইপ অফ কোয়েশ্চেন এসছে। তো পুরোটাকে যদি অ্যানালিসিস করা যায় তাহলে আমি বলবো যে কিছু কোয়েশ্চেন ছিল অবশ্যই যেগুলো লেন্দি, পড়তে সময় লাগবে, সেগুলো স্টুডেন্টের রেসপেক্টে অবশ্যই হার্ড হতে পারে, একটা নিউমেরিক্যাল দিয়েছে এবং কোয়েশ্চেনগুলো পড়ে আনসার দেওয়াটা একটু সময় সাপেক্ষ হতে পারে, এগুলো হলো ব্যাপার। মেনলি আমরা দেখতে পাচ্ছি লাস্ট ইয়ার থেকে একটা প্যাটার্ন ফলো হচ্ছে, যে পার্টিকুলার একটা টপিককে ধরে সেই টপিক থেকে একটা দুটো কোয়েশ্চেন কিন্তু আসছে, মানে রিপিটেশন অফ টপিক কিন্তু হচ্ছে, যেটা এবারও রয়েছে। জাস্ট একটাই ভালো জিনিস যে এবছর কোনো অ্যাসারশন রিজন টাইপ অফ কোয়েশ্চেন আসেনি, যেটা অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা শান্তির জায়গা। তো দেখা যাক এর পরের বছরটা কিরম তারা সারপ্রাইজ দেয়। তো এই বছরে ছিল এটাই অ্যানালিসিস, আশা করছি তোমরা একমত হবে। তোমাদের যদি কোনো ইনপুটস থাকে তোমরা দিতে পারো কমেন্টে। টিল দেন ভালো করে পড়তে থাকো, নেক্সট ইয়ারের জন্য সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, সবাইকে থ্যাংক ইউ।